আচ্ছা বলে কি মরি বাজে অবস্থাটা দেখা মর্নিং। এই দেখো গুড মর্নিং, ছোট পুলিশ চলে এসছে গুড মর্নিং বলতে। ওঠো চল প্রিয়া, আমরা ওপর থেকে আমার রিং লাইটটা নিয়ে আসি, রিং লাইটটা না হলে হবে না। আমি আর প্রিয়া এখন যাচ্ছি ওপর থেকে রিং লাইটটা নিয়ে আসতে। ষড়যন্ত্রকারী পুজো বাবা মারেরি, ষড়যন্ত্রকারী পূজা কি করেছে জানো, আমাদেরকে দেয়নি, ভালো রিং লাইটটা দেয়নি, আমার ভাঙাচোরা যে রিং লাইটটা সেটা ফেরত দিয়েছে। আর ভেঙেছে কিন্তু আদে ওরা, আমাকে দিয়ে দিয়েছে ওই ভাঙাটাই। তুই মানবতার খাতিরে আমাকে ভালোটা দে। ওপরে লেহেঙ্গা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখছে আয়নার ভেতর তাকিয়ে দেখছে ওকে কেমন লাগছে। প্রিয়া জিজ্ঞাসা করছে তুমি কোনটা পরবে, দেখাচ্ছে লেহেঙ্গা। তোকে মুখে জল দাও, চান করে দাও। হ্যাঁ চান করবে, মা করাবে, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ও ডাইপার লিক করেছে, দাঁড়াও দিদু খুলছে, দাঁড়াও দাঁড়াও। সবার লেট, ওই যে বলছি না এই কদিন ধরে মানে ভিডিও আপলোড দেবো এই করতে করতে আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। ঐতিহ্যপূর্ণ সুস্থ রিং লাইট, তো এটাকে চলো নিচে নিয়ে যাই। নিচে আমাদের ঘরে সাফিসিয়েন্ট আলো আছে, কিন্তু কি হয় বলতো রিং লাইটটা হলে ভালো আলো পড়ে। ওরটাও ভেঙেছে, এই যে ওরটাও ভেঙেছে, কি করে যে না ভাঙে বুঝি না। একটা রিং লাইট মানুষের কতদিন যায় আর ওরা রাখতে পারে না। চলো যাবি, লেহেঙ্গা পরে যাবি, লেহেঙ্গা পরে কোথায় যাবি? এসি চলছে না, কি কথা এবার? কি ময়না নেই তো, ময়না নেংটু নেংটু ঘুরে বেড়াচ্ছে, আবার পালিয়েছে, স্নান হবে, স্নান করা কি কথা, এই কি হলো? ঘড়িতে বাজছে এখন কটা প্রিয়া? 10:26 দেখলাম না, 10:30 হয়ে গেছে। তো ওই যে তোমাদের লিটিল গোল একটু ঘুরে বেড়াচ্ছে, ওকে স্নান করানোর জন্য আমার মা লিটারেলি গরম জল করছে। এই গরমের ভেতর আমি লিটারেলি ঘামছি, এই দেখো কি পরিমাণে ঘামছি। টোনারটা দিয়ে এসছি মুখে। আর লিটিল গোলকে ওই যে ও দিদির এখন চলবে, এবার তাড়াতাড়ি করে আমাকে সাজতে হবে না আমাকে দেবে, দেখো তাড়াতাড়ি আমি এখন সেজে নিই। আর পূজার বাড়িতে মাসি অলরেডি পৌঁছে গেছে, মাসি ফোন করেছিল মাকে, মাসি অলরেডি ঢুকে গেছে, 10টাতেই ঢুকে গেছে, এখন 10:30 বাজে। আমরা কাছের মানুষ এখনো বেরোতে পারিনি, তো এখন চলো চটপট করে রেডি হয়ে নিই। এখন আমি যতটা তাড়াতাড়ি পাচ্ছি মেকআপ করার চেষ্টা করছি। একে তো প্রচণ্ড গরম, তারপর যে এসি চালাবো তার সাহস পাচ্ছি না, কারণ এটা দুঃসাহস। মা বলবে লিটিল গোল্ড এখন স্নান করে সবাই ঘরে ঢুকবে, তুই এসি চালিয়ে রেখেছিস, কি করবো বলো? মা একদম লিটিল গোল্ডকে স্নান করালো, স্নান করার মাত্র এসিটা পাখাটা সব বন্ধ করে দিল। আর আমার মেকআপ গলে এদিকে পুরো ভূত পেতনির মতন গলে গলে পড়ছে। মানে কি একটা যে অতিষ্ঠ অত্যাচার আমার উপর চলে এখানে আসলে কি বলবো। মানে আমি মেকআপ করতে বসে আমার শান্তি নেই, মানে এই নিয়ে 300খানা চিৎকার দিতে হচ্ছে। একবার আমার দরজা খুলে দিয়ে চলে যাচ্ছে, একবার মা এসে পাখা বন্ধ করে দিচ্ছে, ওর ঠান্ডা লেগে যাবে, ওঠা বোঝে না যে আমার মুখের মেকআপটা উঠে যাবে। আর ওই মেয়ে মানুষটাকে দেখো, ও লেহেঙ্গার জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও লেহেঙ্গা পরতে হবে, লেহেঙ্গা ছাড়া ও নড়তে পারছে না বলতে। ও ঘুম থেকে উঠে লেহেঙ্গা সেজে বউ পরেও থাকবে, তাই তো? বউ সেজে থাকবি। পাঠিয়ে দিয়েছি, বলেছি ওকে একদম তুমি 10 মিনিট 15 মিনিটের ভেতর এই ঘরে ঢুকতেই দেবে না। আমি ততক্ষণে রেডি হয়নি, যেহেতু ডে লাইটে প্রোগ্রাম, মানে দিনের বেলা, কিন্তু পূজা ফ্ল্যাটটা অল টাইমই রাতের বেলা হয়ে থাকে, ওখানে সানলাইট ঢোকে, কিন্তু যে জায়গাটা যোগ্য হবে সেই জায়গাটাতে মানে ফলস সিলিং টিলিং করানো হচ্ছে, আলো আসবে না। তো মেকআপটা যতটা পারা যায় হালকা রাখি। তো হয়ে গেছে আমার আই মেকআপ, এবার একটু কর্নারে হাইলাইট, হাইলাইট দেওয়াটা যত তাড়াতাড়ি হচ্ছে আমি তত তাড়াতাড়ি রেডি হচ্ছে। ওই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, মা মনে বকা দিয়েছে, মারও তো গরমে ঘেমে যাচ্ছে বুঝেছো, মোটা একটা ছালার মতন শাড়ি পরেছে মা, আর হালকা পাতলা শাড়ি পরতে ভেবেছে এসির ভেতরে থাকবে, ওই হিসাবে মনে হয় মোটাটা পরেছে, কিন্তু সামলাতে পারবে না, প্রচণ্ড গরম বাইরে। এই হিট দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে বাইরে গরম হতে পারে আজকে, এই গরমটা পড়ে গেছে বুঝছি। এইবার হলো তাড়াতাড়ি শাড়ি পরতে হবে। এই হলো আমার শাড়ি, এটা হলো বড়দের শাড়ি, এটা 1 বছর আমাকে পূজাই কিনে দিয়েছিল। কোথা থেকে কিনে দিয়েছিল বলছি দাঁড়াও। এটা হলো প্রথম বছর যখন পূজা মানে সমস্ত মন্দিরের জন্য শাড়ি কিনেছিল
যেমন ধরো বেনারসি শাড়ি কিনেছিল ফার্স্ট টাইম পূজা, গরিব দুঃখীদের জন্য তখন শাড়ি কিনেছিল অনেক। তখন আমি ইয়েতে পূজা কিনে দেয়নি, আমি ভুলে গেছি, এটা আমি আমার টাকা দিয়ে কিনেছিলাম, এটা আমি আমার টাকা দিয়ে কিনেছিলাম, সরি আমার বলতে ভুল হয়েছে, এটা আমি আমার টাকা দিয়ে কিনেছিলাম পূজা। তো সেই বছর আমার এই শাড়িটা দেখে ভীষণ পছন্দ হয়েছে। বেসিক্যালি এই শাড়ি আমি অনেকেই পরা দেখেছি বিয়ের আগে, এবার বিয়ের পর আমি দেখছি আমার কাছে তো এই শাড়ি পরলে বেশ ভালোই লাগবে, যে এসে গেছে আরেকজন। নিচের প্যান্ট দেবো? তোর খাওয়া কমপ্লিট? হ্যাঁ সুজি খাওয়া হয়ে গেছে? ও বাবা, এটা তোর ইয়ের সাথে লাগিয়ে নে। দেখতেই পাচ্ছ আমি ডান, আমি রেডি। এখন চুলটা শোকাতে হবে আর তাড়াতাড়ি করে লিপস্টিক এগুলো পরলেই হয়ে যাবে। তার আগে চুলটাকে বাঁধতে হবে, চুলটার ব্যবস্থা না করে কিছু করা যাবে না। হারবাড়ি মে গাড়বাড়ি হয় না, সেই হচ্ছে অবস্থা। মানে পরতে যাচ্ছি এক সিঁদুর টিঁদুর, দেখো শাড়িতে পরে কি অবস্থা। এই শাড়ি আমার শেষ, আমার এত সাধের শাড়ি। লিটিল গোল্ডের সময় যত সমস্যা, এই পাশে চলে যত সময় ব্যাস ফোনের পর ফোন। আমার জন্য মা বেরোতে পারছে না, মানে ব্যাপারটা ওই রকম না যে আমার জন্য বেরোতে পারছে না, মানে আমি মেয়ের একটার পর একটা পাই না, এটাতে সুতো ভরা নেই, আমি এগুলো খেয়ালও করে আনিনি। এক জায়গা থেকে এক জায়গায় আসার সময় হ্যাঁ আছে আছে। আর ও মানে অস্থির হয়ে যাচ্ছে কখন বেরোবে কখন বেরোবে। ওই যে দেখো দেখো, কি কালারের সিঁদুর কে জানে, ওকে সেই বলেছে, আমরাও কেউ কিছু খাইনি। আয় চলে চলে চলে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, লিটিল গুলকে সাজিয়ে গুছিয়ে নিচু ভাবে সাজালে হবে না, ওরা আরো সাজাতে হবে, চুলটা বাঁধতে হবে। বাবা ঠিক আছে, আর এই হলো আমার একটা চিক। হ্যাঁ মোড়া মোড়া, এবার শর্ট। এবার লাগ না লাগ থাকলে হ্যাঁ আমি জামার কালারে টিপ পরেছি, মানে আমার রেড কালারের জামা, আমি রেড কালারের টিপ পরেছি। তাই তোমাকে খুব সুন্দর লাগছে, দিদুকে ভালো লাগছে? দেখো পিয়াও সেজেছে, পিয়াকেও ভালো লাগছে। তাই আচ্ছা দাও, তোমার টিকলিটা কোথায় গেল? এই হলো ছোট লিটিল গোল্ডের টিকলি। এবার শর্টে নিবি, শর্টে নিবে। বাহ নাও, ওটা পরে দেখো ওখানে। প্রিয়া তুই এখানটা চলে এসছেন, গলির ভেতরে ঢুকেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? ওপাশ দিয়ে এপাশে উঠতে পারবে না, ওরা সরাতেই পারবে না তো। এবার ওকে ধরে নাও, ওকে ধরে নাও। ওর মধ্যে ডিম খাবি? কেন? বাড়ি গিয়ে খাবে? বাড়ি গিয়ে ডিম খাবে, এখন খাবে? বাড়ি গিয়ে ভাজা করে খাবে? ট্রেন যাচ্ছে, হাই তুলেছে, তুলে উনি আসছে ওই যে। হ্যাঁ দেখ কোথায় লেগে তুলে নিয়েছে, ও কাঁধা লেগে যাবে বলেছে, ওই কাঁধে তুলে নিয়েছে। আলো সিনেমার বলে তার দিয়ে ছিল, ধরবো একটা, ধরবো দা।
আগে যা মানা আমি পাশে মাসির পাশে কি ওই যে খাবার দিতে মাসি সবার ফার্স্টে এসছে, সবার ফার্স্টে এসছে তখন 10টা 10 বাজে আমি যখন ট্রেন থেকে নেমেছি। থাক আর ওইদিকে তোমার কষ্ট কি। হ্যাঁ আর হচ্ছে ওই মশলা ঢালতে লাগে। না আগে আগে খেতে বসেছে, বাড়িতে অতিথি এসে এমন একটা ভাব দেখাচ্ছে আমরা যেন এমনি এসছি। অতিথিরা তো অতিথির মতনই আসবে, তারা কি আগে দিয়ে এসে থাকবে? হ্যাঁ তাও 12টায় কি আরো আসা যেত না? দুবার করে ফোন করছি, 5বার করে ফোন করছি, আমাদের ইমোশনের কোনো দাম নেই। হ্যাঁ আমরা যখন বসেছিলাম রেডি হয়ে ওটার সময় ফোন করে বললো কি না রেডি হয়ে নাকি, আমাকে কোনো সময় আসতে বলেনি। প্রথমত আমি যেচে পরে বলেছিলাম আসবো, তা ভাবলাম থাক বাবা দরকার নেই, যাবো না, ওরা একটু কোয়ালিটি টাইম করুক, ওরা আসছে সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ কতবার বলে দুল আনতে বলেছিলি, কানে দুলটা আনতে ভুলে গেছে। জানি তো আমি বের করা রয়েছে, মা দিয়ে দিয়েছে, কানে দুলটা আনতে ভুলে গেছে। আগে বললে, এবার আমি ব্যাগে ঢোকাবো করে আমার আর ঢোকাতে মনে নেই। পাখার নিচে গিয়ে বস একটু, মুখে ঘামটা শুকিয়ে নি, খাওয়া হয়ে গেছে তো। তো এই হলো লুচি, আর এই হলো লুচি, আর এই হলো ঘুগনি। এটা হলো মটর দিয়ে ঘুগনি। লুচিটা গরম গরম হলে বেশি ভালো লাগতো, একটু যেহেতু ঠান্ডা হয়ে গেছে, কড়কড়ে হয়ে গেছে, একটু ইয়ে হচ্ছে, আমাদের আসতে দেরি হয়েছে, না লুচিটা ভালো ছিল। টেস্ট ভালো আছে, টেস্টটা ভালো আছে, কিন্তু যেহেতু একটু ঠান্ডা করে খাচ্ছি। আবার অতিথি আপ্যায়ন কি লাগবে? আমার মানি ব্যাগ। কি মাই বাচ্চাটা এই না আমি নামবো না। নাম বলছে কে? ওর টিপটা কোথায়, ওর টিপটা কোথায় গেছে? তুমি এত দেরি করে কেন এসেছো ময়না? টিপটা কোথায় গেল রে? টিপটা পড়ে গেছে? পূজার সাথে না আমি কিন্তু আমার টিপ দেবো না। যা বাড়ি চলে যা, যা তুই অনেক দেরি করে এসেছিস, তোকে আমরা এলাও করব না, বাড়ি যা। বলে না না আমি ইনডাইরেক্টলি আমাকে বলছে। শেয়ার করে খা। মামা আমাকে একটু চকলেট দেবে না? দেবে না? আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো, তুমি খাবে না? খাবো না, আমার আছে। না না এটা তুমি খাও না, ওই ঘুরে গেছে, ওই দিক ঘুরে গেছে। না না তুমি দুটো খাও, তুমি দুটো খাও, ঠিক আছে? একটাতেই ও খুশি, ও বেশি ওর বেশি চাহিদা, চাহিদা কম। মামা ও মামা তুমি কচি বউ? ভালো ও বললেন, একবার বললেন না কচি গো, বলে ভালো না তুমি পচা বউ, তুমি পচা বউ। বাবা হলো খোকা সোনা, বাবা বলে কচি বউ। কচি বউ, ও কচি বউ, ও কচি বউ, ওটা একটু ভালো আছো? আমাদের ঢুকতে যেহেতু দেরি হয়েছে, ততক্ষণে বাবু এসে সমস্ত যোগাযন্ত্র করে ফেলেছে। আর এদিকে স্বর্ণজিতের মা কাকিমা ছিল, তারপর আমার মাসি ছিল, পূজা ছিল, স্বর্ণজিৎ, সবাই মিলেমিশে কাজকর্ম অনেকটা এগিয়ে ফেলেছে। তো আসা মাত্র আমরা যজ্ঞটা স্টার্ট করে দিয়েছে। আর দরজার সামনে কলা গাছ, ঘটের ভেতর জল দিয়েছিল, যেহেতু ফ্ল্যাশ সিস্টেমের না, মাটি টাটি আর পায়নি। যতবার ঘটের ভেতর জল দিয়ে বসানোর চেষ্টা করছে, ঘট কলাঘাট মানে কলা গাছ জল সব হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে। আর কাকিমা বারবার করে যেটা মুছতে যাচ্ছে, মানে ও এক কলা গাছের পেছনে কতক্ষণ যে টাইম নষ্ট করেছে। তারপর এসে আমরা সকালবেলা তো খেয়ে দিয়ে যাইনি, ওই সকালবেলা গিয়ে লুচি আর ছোলার ডাল খাওয়া মাত্র আমার এত পরিমাণে শরীর খারাপ লাগতে শুরু করেছে। আর প্রচণ্ড গরম, একবার বৃষ্টি হচ্ছে, একবার শীত লাগছে, একবার প্রচণ্ড ধোয়া। এতে সবাই অলমোস্ট কালকে যারা ছিল সবাই বাড়ি গিয়ে টুকটাক শরীরটা খারাপ। এই যে কলা গাছটাকে লাস্টে আর সেট করতে পারিনি, ওখানে পাশে এরকম করে না মা, তুমি যাও, দিদু ডাকছে, যাও
দিদি ডাকছে দিদি ভাই। আরে এটা মামি, সেই মামি কে ভুলে গেলি? হ্যাঁ, আরে আমরা যে দীঘা গেছিলাম সুইমিং পুলে, মনে আছে? হ্যাঁ, বসো এক জায়গায় বসো। হ্যাঁ হ্যাঁ, এইখানটা থেকে খুলে এখানটা দিয়ে দিই, তাহলে আর নড়াচড়াটা কম। হ্যাঁ এবার ঠিক আছে, চলো। হ্যাঁ, লিপস্টিক খালি ক্ষণ লিপস্টিক। আর দেবযজ্ঞ হলো এইটা, এই দেবযজ্ঞটা কেন করা হয়? এটা করলে এই যে গন্ধ, এই যে ঘ্রাণ এবং যে বায়ু, দূষিত বায়ুটাকে আবার কি হয়, এই যজ্ঞ করলে অতিবৃষ্টি অতি খরা থেকে বঞ্চিত হয়। অতিবৃষ্টি যখন বৃষ্টি হচ্ছে না, তখন এই যজ্ঞ করলে বৃষ্টি চলে আসে। তাই বেদে বলা হয়েছে যে যজ্ঞ হইতে মেঘ সৃষ্টি হয়, মেঘ হইতে বৃষ্টি হয়, বৃষ্টি হইতে ফসলাদি উৎপন্ন হয়। বড় দারুণ বিজ্ঞান ভিত্তিক এটা। তো এখন আমরা এই যজ্ঞটা করছি আজকে। হয়তো স্বর্ণ অনেক আগেই এই ফ্ল্যাটটা কিনেছে, তখন তোমরা সবাই বলবে, ও বলবে তো বলে ঘিতে হাত দেন, এই নাম এটা এই তো এইবার টাচ করে রাখবে, সবাই টাচ করে রাখবে। বলো ওম পরিত্রাণ বসহ সূর্যস্য রশ্মিভিঃ। বাংলা করতে গেলে অনেক সময় 3 ঘন্টা লেগে যাবে। আমাকে দেখা শর্টসে নাও, শর্টসে আবার ও বাংমে আশ্ব ওম যক্ষুমে। আপনার বেদ মন্ত্র পাঠ করতে গেলে আত্মন্তরের শরীরটাকে পবিত্র করতে হয়, তার জন্যই আসে। এবং আত্মনের সাথে মুখ দিয়ে আমরা যেন ভালো কথা বলি, ভালো খাবার আর এই ভিডিও করতেও দিতে পারে, ভিডিও করতেই সব। আচ্ছা, ওম শেষ হতে এখনো 4 ঘন্টা, বলছি যে যে খাবি খেয়ে নে, তাহলে ওর খাসতে হবে না। প্রতিষ্ঠাতা রথানা রথনা আবিবারাহ ইচ্ছিন্ন নিশ্চিতম সর্বতত্ত্বম প্রজায়ন তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। ওম একটা এটা উলি জ্ঞাতয়াম অভয়ম প্রশ্রয়। ওম ভুবর্ষা সদৈব ভৌম্না পৃথিব বরিণমা তস্যস্তে ইয়ে পৃথিবী দেবায়ম জ্যোতি কৃষ্ণাগ্নি ইন্দ্রান্নন্দে সান্নান্নদে। ওম পরমেশ্বর সর্বধার সর্বব্যাপক সুখস্বরূপ, তিনি আকাশের ন্যায় অনন্ত মহা। ইদম নমো সুমায় স্বাহা জ্যোতি সূর্য সূর্যায় স্বাহা স্বাহা। নে নে দে 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 একা একা দে, আর দিবি না? আছে সূর্য জন্ম ইন্দ্রবর্তা সুরান সূর্য বেতু স্বাহা। মামি মশলার ওইটা একটু দাও তো, একটু মশলা। গোপাল গেছে মানে গোবিন্দকে আনতে। মশলা দেখো দেখো, সূর্য বেতু স্বাহা। ফটো উঠেছে পিয়া। ওম প্রজাপতয়ে স্বাহা ইদম প্রজাপতয়ে ইদম নমো ইদম নমো স্বাহা ইন্দ্রাহা ইদম ইদমুন্দায়ে প্রজাপতয়ে ইদম নমো। ওম ইন্দ্রায় স্বাহা, স্বাহা বললি যে স্বাহা, ইন্দ্রায় ইদম নমো। ওম সূর্য জ্যোতিপতি জ্যোতিসূর্য স্বাহা। ওম সূর্য কেন স্বর্ণর কি হয়েছে? স্বর্ণ চশমা আমি নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, স্বর্ণ চশমা। স্বর্ণ চশমা তুমি নিয়েছো? স্বর্ণ চশমা কোথায়? হ্যাঁ হ্যাঁ, না যজ্ঞের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা করেনি। আরে বাবা কি বলতে শুনি তো? কি বলছে? তোমার তো চশমা আছে, ওটা খুলে দাও চশমা।
ও ওই যে কাকা এসছে, লাস্ট লাস্ট, তাড়াতাড়ি আসো, যোগ্য লাস্ট পজিশন তোমাদের জন্য এটুকু বাঁচিয়ে রাখা হয়েছে। বসো বসো বসে পড়ো, বসে পড়ো, যাও যাও, দাওনি দাও গোপু ধরো, গোবিন্দ না একটা ওম ওম নিয়েছো না বাবা ভর দিয়ে বসে কেউ, ধরো এটা ধরো তুমি, সোয়া বলি দিয়ে দিও সোয়া ইদম নমঃ ইদম নমঃ ওম প্রজাপতায়ে স্বাহা ওম প্রজাপতায়ে না, না। ইদম নমঃ ওম ইন্দ্রায় স্বাহা শর্টে নিস, ইদম শর্টে নিস। ইন্দ্রায় ওম সূর্য জ্যোতিপতি চন্দ্রমাত্রা জহানো সূর্য কেতু স্বাহা। এই ইয়ে দিয়েছে সব তোরে এত গরম, বাইরের অক্সিজেন নিতে গেছিস, আমার চোখ অবস্থা। সবাই কাঁদছি আমরা, কাঁদছে, আসবে না, ভয় আসবে না। আরে দে তাড়াতাড়ি, কি দিবি দিয়ে শেষ কর তোরা। হ্যাঁ সবার করেছি করেছি, মানে সবার অবস্থা খারাপ, আমিও মানে লিটারালি কাঁদছি। দেখ আমার দিকে, মানে আমি গোবিন্দ ভিডিও কর পিয়া, ও করছিস, এ কি করছো, মাথায় ফুল গুজেছে, কার বাড়ি দিয়ে ফুল ছিঁড়েছে, দেখো কি অবস্থা ওদের দুজনের। এই দেখিস পিয়া, কোথায় উঠেছিস, কার বাড়িতে ফুল ছিঁড়তে গেছে, শিগগির ওপরে আয়, তোর ভয় নেই? কিসব বলছে, আমি আকাশ ছাড়তে খেলছি। কার বাড়ি গেছে যাই না, সামনের বাড়ি কার দেখে ফুল চুরি করতে গেছে দুজন মিলে, আরো ফুল ছিঁড়েছে, ছিঁড়ে আমারটা শর্টে নি বাবা, কাঁদছিস বলে অল্প মাথা গরম তো, ওরা সব ঘরে দাঁড়া ডাকছে, কাটো ওরা বাড়ি নিয়ে আবার কোথায় বলে, তো অর্ঘ্যকে দেয়নি কেন, অর্ঘ্য কি কথা, তোমাকে নেয়নি? হ্যাঁ তুমি দুবার, তুমি যাও বাবুকে দুবার করবে, দুবার করে প্রণাম করো। হ্যাঁ দিয়ে দেবে চালানো হ্যাঁ ভেঙে ভেঙে দিয়ে দাও, সবাই খেয়ে ফেলতে পারতো না, রাখা মানে কিন্তু বিপদ, এরপরে আর খাওয়া হবে না। ভেঙে ভেঙে ছাড়া জিলেপি দিয়ে দাও, শেষ পাতে ওই তো রসগোল্লা, ছানা জিলেপি ওই রকমই থাকবে, তারপর এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি করতাম, সবাই কি অবস্থা, কাঁঠাল করছে এরকম নাচছে কাকার মতন, শুয়ে শুয়ে খাওয়া, কাঁঠাল আর তমরুজ, তমরুজ, এই কি নাচ, এই কি নাচ। ভালো দুপুরবেলা খিচুড়ি খাবি না, তরমুজ খাবে, যজ্ঞ শুরু হয়েছে যখন তখন থেকে তমরুজ। গোবিন্দার কি খাবে, কিছু এনে দেবো ফলটা, আনারস দেখে আসছি, দাঁড়াও ভালো আছি। এগুলো বাড়িতে ভাজা হবে কত মানে লঙ্গির মতন সেই সব এক একটা পার্ট বাই পার্ট দিয়ে গেছে বাইরে বাইরে। আচ্ছা ফেল, এখানে ফেলি, ফেল, ওরা জানে কোথায় ফেলে। এটা রয়েছে বেগুনি, ওটা পনির, এটা হলো শুক্তো, এটা হলো ডাল, এটা হলো চাটনি,
আর রাইস ওই পাশে রয়েছে, আর রসগোল্লা ওই যে ওই পাশে, আর জলের অ্যাকোয়াগার্ড ওই যে ওই পাশে। ও আচ্ছা তাই পায়েস, পায়েস কি রান্না করে নিয়ে? ও দে আমার কাছে ফোন দে, আরেকটা দে। স্বর্ণ চলে গেছে। শেষ হয়েছে? হ্যাঁ ওই তো স্বর্ণ, এই স্বর্ণ তুলে তুলে শুরু হয়ে গেছে, তাহলে কি আমরা খেতে বসে পড়বো না? কি বলতে চাইছে? না না আমি তো আগেই বলছি, বাচ্চা আছে, বাচ্চা আছে। ও তোমরা ওইভাবে বসেছো, একজন বসেছো দুজনের জায়গা নিয়ে। সরে যা, সরে সরে আসো, আমার টুনটুনিকে বসার জায়গা দাও। হ্যাঁ লাগে তো, তুমি মামাকে নিয়ে তাড়াতাড়ি আমার জায়গাটা রাখো। না না বাবা ওটার মাথায়, হ্যাঁ হ্যাঁ ঘি, এই ঘি কাকিমা যেটুকু এক্সট্রা হয়েছে না ওইগুলো পাতে পাতে দিয়ে দাও, খেয়ে নি ঘি ভাত। হ্যাঁ ওই তো সেইটার কথাই বলছি, হ্যাঁ সেটাই বলছি আমাকে। এই যে এখানটায় পনির তোলা হয়ে গেছে, স্বর্ণ খিচুড়ি আছে, ফ্রিজে আছে। কটা বাজে, কটা খাবো সেটাই বলছি। বাবু গেছে ভিডিও, কি হচ্ছে তোদের সমস্যা নাকি? খুলে মেলে বল, আমরা অনেক লোক আছি, তোরা ভিডিও কর, আমরা করে দিচ্ছি। পাতা দে, একজন পাতা দে। ও যা স্বর্ণ আগে। প্রিয়া ওদের আরেকটা ফোনে করতো, লম্বা ফোনটাই করতো, ওদের দেখ লম্বা ফোনটাই কর। লেবুর প্লাস্টিক দেয়নি এ পাশে? লেবুর প্লাস্টিক মাসিকে দিয়ে দিয়েছি। ওই তো দিয়ে দিয়েছে। লেবু দিচ্ছি, জল দিতে হবে। দিচ্ছি ওই যে জল ভরুন। এটা আগে দিতে হবে। কটা করে এটা? কি দেব? জল থেকে পাইনি। জল সবাই পেয়েছে? জল সবাই পেয়েছে। আয় এবার আমার পেছন পেছন, সামনে সামনে ওরা এগোবে, ওদের সাথে সাথে এগিয়ে যায়, মানে তুই পেছন পেছন গিয়ে ভিডিও করবি। একটু বেশি করে তুলতে হবে। ঠিক আছে রাখ না। এই গোপাল ভাই না হলে কি টেবিলে বসে সুবিধা হবে? আয় চলে আয়, পাশে চলে আয়, পিয়া চলে আয়। আমারটা শর্টে ব্লগে দুটোতে নিয়েছিস তো? দে একটা আমার হাতে দে, আমি একটু নিই, তুই পারবি না দিতে। নাও শুরু করো। হবে না। আই খাইছি। হ্যাঁ হ্যাঁ স্বর্ণ এখানে সব পাতা ফাতা গুলো তুলছে, আমি বেসিক্যালি শুধু মানে ভিডিওই করে গেছি। স্বর্ণর একটা ফোন, পূজার একটা ফোন, টোটাল 4-5টা ফোনে একসাথে ভিডিও, আর ওরা সব পাতা টাতা তুলছে। পূজা খেয়াল করতে পারি, এই তো ভিডিও তো পিয়া খেয়ে উঠছে, গোপালকে করে বলে দিচ্ছি। পিয়া উঠছে আর গোপাল আছে তো। এই গপু কইছে এসির ভেতরে দাঁড়া থাক। এটা আমি পাসওয়ার্ড বলে দেবো, এটা স্বর্ণ দেবো, আমাকে শর্টের নাম দাও। মামা দিয়ে দিতে পারবে, আর তো একবার একবার করে। হ্যাঁ অবস্থাটা দেখা, এই যে
তুমি এখানে ঘুমোতে এসছো? তুমি ঘুমোতে কি করতে? ছাদে ব্লগ আমাদের কে ও প্রিয়া আছে তো। হ্যাঁ, ছাদে যেতাম। গ্লুমি ওয়েদার, দেখো বাইরে ইয়ে নেই, ধুলা, ব্রাইটনেস নেই, সেই ইয়ে নেই, ওটাকে কি বলে, তেজ নেই, রোদের তেজটা থাকলে ভালো হতো। আর আজকে আসলে পূজার এই আয়নাটাই সাজতে পারতো। আমার বাড়ির আয়না দেখা দেখি পূজা কপি পেস্ট মেরেছে এখানে। এই সিনেমাই চলছে। এই তাল শেকি শেকি কর, তাল শেকি। একা একা এই গানটা বারবার আসে, ট্রেন্ডিং সং, বারবার দেখে রিলসে, মুখস্থ হয়ে গেছে। আবার একটা গান করে ওগিলা ওগিলা, বলবেই না, প্রতিদিন দিন তাকিয়ে আছে, বলবেই না ওয়ার্ডটা, ওকে মানে বলে দিলেও বলবে না। বলবে মা, বলবে? হ্যাঁ, ও জানে পরবর্তী ওয়ার্ডটা বলা যাবে না। ওগিলা আছে সুন্দর, বলা যাবে না। মামা আছে, কাকা আছে, বলা যাবে না এদের সামনে। ও এখনই এই সেন্স এসে গেছে। জানো তো তোমরা ওয়ার্ডটা? হ্যাঁ হ্যাঁ, কাকার সামনে যাওয়া ফেলবো না। হ্যাঁ, তাল শেকি শেকি কম্বার চলছে। দুষ্টু শিরোমণি, সারাটা দিন এইসব দুষ্টামি আর দুষ্টামি ও চলছেই আছে। পূজা ওখানটায় ব্যস্ত, হবে না। ও পূজা বললো একটু দাঁড়া, মাসি ভাগ বাটোয়ারাতে গেছে। কি বলে, যেচে পড়ে গেছে এখানে, করুক গিয়ে। আর শিবানী আসেনি ওদের। এটা কি ভোগ সাজিয়েছিস? ও দেখো, এটা জিল ভোগ, পার্সেলের বাটি, সমাহার। নাকি এখনই নিয়ে চলে যাবে? এখনই নিয়ে চলে যাবে। গোবিন্দকে ছোট ছোট না, তোলা আছে, ওই তো সব তোলা আছে। আগে শিবানী দিকটা তুলে নি। না, তুমি এবার লাগাও ডালটা। না, ওটা না, ওই যে ফল খাবে কিছু, যে আনারস আছে। এইটা মনে হয় এটা হচ্ছে না। কিচ্ছু না, সব আমাদের কিনেছে। সব ইন্টেরিয়ার যে করেছে তার, এগুলো কিচ্ছু না। খাবার দাবার যা বেঁচেছিল সবার ভেতরে সেটা ভাগটাগ করে টোরে এখন নিয়ে যাওয়ার পালা। তো গোবিন্দ বেরোনোর সময় বলছে কি, তোমাদের সবার ড্রেসের সাথে ড্রেসের কম্বিনেশনটা ভালো হয়েছে। তখন আমরা রিয়েলাইজ করলাম, হ্যাঁ আমরা তো আজকে সবাই মানে আমাদের এই চারজনেরই বেশিরভাগটা রেড অ্যান্ড হোয়াইটের ভেতর হয়েছে। তা বললো আসো তোমাদের একটা ফটো তুলে দিই। তার গোবিন্দ একটা ফটো তুলেছে, তুলে গোবিন্দ আইফোন দেখছিল। পূজা একটা নতুন আইফোন কিনেছে, তা কী কী ফিচার্স আছে সেগুলো দেখছিল। অনেকদিন পরে সবাই মিলে আবার একত্রিত হওয়া হয়েছে না, গল্পই শেষ হচ্ছে না। এখন এই গোবিন্দ বাড়ি যাবে, গোবিন্দর সাথে একটু শুক্তো ডাল ঠাল যা ছিল বলেছিলাম যে তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে রাতে দুই ভাই মিলে খেও, যেহেতু আজকে আমি বাড়িতে ফিরবো না। আর এখানে লিটিল গোল্ডের সব ওই যে কচি বৌমা, তারপর আমি হলাম গিয়ে দরজাল শাশুড়ি, আর তোমাদের গোপুচন্দ্রের হলো খোকা সোনা, ওই যে ভিডিওগুলো আসছে না সিরিজ, তো সেগুলো দেখেছে সবাই, তাই নিয়ে হাসাহাসি করছে। এখানেও একই গল্প, আমার মাইক্রোফোনটা চলেনি আর কোনো কথা মানে রেকর্ড হয়নি। আর মাসি তো ভীষণ মজার মজার কথা বলে, মানে কিভাবে যে আমরা 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত টাইমটা পাস করলাম বুঝতেই পারলাম না। তার ভেতরে বৃষ্টি পড়ছিল। তারপর আজকে হলো সোমবার, রয়েছে সোমবার ঝুনু কাকি হলো গিয়ে অপারেশনে যাবে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে একই অপারেশন ঝুনু কাকির বারবার করে, খারাপ লাগছে ঝুনু কাকির জন্য। তো ঝুনু কাকিকে অল দ্য বেস্ট থাকলো, অনেকদিন আমার ব্লগ দেখতে পারবে না, সুস্থ হয়ে বাড়িতে আসলে আমরা সবাই মিলে আবার দেখতে যাব। তো মাসিও আজকে চলে যাবে, কালকে সনজিতের বাবা মাকে বাপের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য মা নিমন্ত্রণ করেছে। তো কাকু কাকিমা তো যেতেই চাইছে না, বলছে না আমরা এবার ডাক্তার দেখাতে এসেছি, যাবো না। তারপর পূজাদের বিয়ের যে কথাবার্তা, কবে কি মানে কটা তত্ত্ব আসবে কি আসবে সেগুলো আলোচনা হয়নি, সেগুলো আলোচনা হবে। একে ছাড়া মুন্ডু ঘুরিয়ে দেবো। আমার ভিডিও করা দেখে তো তুই গেলি, আমার প্রমাণ আছে, দেখা দেখা খুলে দেখাচ্ছি, দেখা। তুই অন্য আমার মিথ্যে কথা বলি। ঘরের মধ্যে সবাই যে চা খাচ্ছে, চিনি দিয়ে চা বানিয়েছে মাসি, আর একজন চিনি দেয়নি। এবার আমি চিনি দেওয়ার জন্য এসেছি। কোথায় আছে কপত কপতি চিনি, কোথায় কোন ফুকের ভেতরে ঢুকায় রেখে দিয়েছে চিনি, দেখতে হবে চিনি কোথায়। প্যাকেটের মানে কাগজের কাপ থেকে একটা নীল রঙের কাপে ঢেলেছে, ঠিক আছে, নীল রঙের কাপে ঢেলে তার মধ্যে চিনি দিয়ে গুলে এই যে এখন খাচ্ছে চাটা। হয়নি, এই যে আরো নাকি চিনি লাগবে, হয়নি চিনি হয়। এই যে চা রেডি। কার পায়ে লেগেছে? কার? কাকুর কেটে গেছে? কোথায় লেগেছে? বলে তোমরাও মাথায় রেখো 3 তারিখ। সব একে একে এবার যাচ্ছে বাবা। এবার চলো গোছাও, বেরো। যাবে না। হ্যাঁ, হনুমানটা কি হবে? বিড়াল হনুমান, এই যে কাঁদা ঘুমন্ত বাচ্চাটাকে
আচ্ছা তুমি ঘুমো আমার কানে কি করে গেল সব তো বাচ্চা বাইরে আলো না ওকে এখন হচ্ছে ওকে আদর করতে হবে আদর করো তুমি বললে তো না আমি ম্যাও আচ্ছা ঠিক আছে তুমি ঘুমো তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তো 8:43 না 20:30 হ্যাঁ খেয়াল করতে পারো না আর এই বাচ্চাটা দেখো ল্যাঙ্গা জায়গা পড়ে টিপ পর লাল রঙের এই নে এদিকে নে এই নে টিপ পর এই টিপ পরবি নে তোমার ঠিক কই হ্যাঁ হ্যাঁ রিকশা স্ট্যান্ডের উল্টো সাইডেই দেখবেন একটা ঢালাই রাস্তা গেছে বাড়ি নিয়ে পড়ে নেবে তো কপালে দিয়ে দিয়েছে পাশের গলিটায় যাবে 1 নাম্বার ঝিলপাড় 12:20 পূজার ওখান থেকে এসে ফ্রেশ হয়েছে আর শরীর চলছে না এখন হচ্ছে শুলেই ঘুমিয়ে পড়বো আমার এখনো জব করা বাকি রয়েছে জব করবো তারপর শোবো তো চলো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে কারণ কালকে স্বর্ণজিতের বাবা মাকে নিয়ে স্বর্ণজিৎ পূজা সব এখানটা আসবে দুপুরবেলা এখানে সবাই মিলে একসাথে লাঞ্চ হবে তো কি কি মেনু হচ্ছে কি করছি সবটাই সাজাবো কালকের ব্লগে সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক 2টার সময়